বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আপনারা সবাই আমার এই লাইভটিকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিওটা নতুন ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। তো চরমোনাই বিরুদ্ধে আমার সমালোচনা এই জন্য যে চরমোনাই সমালোচনা না করলে মুসলমানদের মাঝে চরমোনাই একটা হানাহানি সৃষ্টি করার জন্য চরমোনাই সে অপচেষ্টা করতেছে। চরমোনাই পিসাব নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতিতে লজ্জাজনক হারের পর তারা নির্লজ্জ হয়ে তারা এখন জামাত বিদ্বেষে মেতে উঠছে। তারা জামাতের উন্নত দেখে তারা হিংসায় জ্বলে পুরো সার হয়ে গেছে। এখন জামাতের জনপ্রিয়তা যেন না হয় এবং জামাতকে কীভাবে কলঙ্কিত করা যায়, কীভাবে জামাতের বিতর্কিত করা যায়, কীভাবে জামাতকে মানুষের মাঝে এরকমভাবে জামাতের দুর্নাম করে জামাতকে খাটো করা যায়, এই জন্য চরমোনাই ষড়যন্ত্র করতেছে। তো চরমোনাই পিসাবের কিছু বট বাহিনী, কিছু মূর্খ বলদ মুরিদ, তারা ইউটিউবে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা জামাতের বিরুদ্ধে অনেক ফতুয়াবাজি করছিল। তো দেশের জনগণ তাদের এই ধর্ম ব্যবসা ফতুয়া গ্রহণ করে নাই। এই জন্য তারা ফতুয়া অর্থ ব্যবহার করার পরে দেখছে এই ফতুয়া অর্থ দ্বারা জামাতের কোনো ক্ষতি করতে পারছে না। তখন তারা জামাতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডার মাধ্যমে জনগণের মাঝে জামাতকে কালার করা এবং জামাতকে বিতর্কিত করার জন্য তারা চেষ্টা করছে। চরমোনাইর একজন বলদ, গাধা এবং মূর্খ মুরিদ রবিউল হোসেন, সে মাসুদ, শিবিরের সাবেক নেতা মাসুদ, ওনার একটা বক্তব্যকে এরকমভাবে অপব্যাখ্যার মাধ্যমে সে বলছে যে জামাত শিবিরের কাছে অনেক অগ্নেয়াস্ত্র, মরণাস্ত্র আছে, যে অগ্নেয়াস্ত্র দিয়া দেশের মাঝে বিশৃঙ্খলা এবং সন্ত্রাস এই শিবিরা করে এবং শিবিরের লোক নাকি অস্ত্রের মাধ্যমে মানুষকে ভয়ভীতি দেখায়। তখন সে বলছে যে শিবিরের কাছে অনেক অস্ত্র আছে, যে অস্ত্র বলে শিবির এত দাপট দেখায়। তো চরমোনাই পিসাব, তাদের এই বট বাহিনী, তাদের ইমান যদি থাকতো, তারা যদি মুমিন হইতো, তাহলে এত বড় মিথ্যা গণমাধ্যমে এসে বলার মানে হয় না। কারণ জামাতের ছাত্র শিবিরের কাছে অস্ত্র থাকবে এবং ইউনিভার্সিটিতে তারা অস্ত্র নিয়ে চলাফেরা করবে, আর এদেশের নিরাপত্তা বাহিনী এটা জানবে না, চরমোনাইয়ের এই কুলাঙ্গার ইউটিউবাররা জানবে, এটা হতে পারে না। তখন এই চরমোনাই পিসাব অত্যন্ত কৌশলে এবং টার্গেটভাবে জামাতের বিরুদ্ধে, জামাতকে সন্ত্রাসের তকমা লাগানোর জন্য তারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করছে। তখন শিবিরকে সন্ত্রাসী আখ্যায়িত করার জন্য, চিহ্নিত করার জন্য সে মিডিয়ার মধ্যে বলছে যে শিবিরের কাছে মরণাস্ত্র আছে। তো চরমোনাই পিসাব এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হওয়ার কারণে এবং জনগণকে তাদের লাথি বিদায় করার কারণে তারা এখন জামাতের বিরুদ্ধে মিথ্যায় লিপ্ত হয়েছে এবং জামাতকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করে সন্ত্রাসবাদের সাথে প্রমাণ করার জন্য তারা চেষ্টা করছে। এই চরমোনাই পিসাব, আমি মনে করি তারা মনুষ্যত্ব বলতে কিছু আছে তাদের নাই।
কারণ তাদের এই বটবাহিনীরা যখন এই ভিডিওটা করছিল তখন তারা কোনো প্রতিবাদ করে নাই। সারা বিশ্বের লোকে জানে যে জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় দল। জামাতে কোনো সন্ত্রাসে বা অস্ত্রে বিশ্বাস করে না। এই দীর্ঘ ফেসিবাদের সময় জামাতের শত শত লোককে হত্যা করেছে, বঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং জামাতের শীর্ষস্থানীয় লোকদেরকে ফাঁসি দিছে। তারপরও জামাতে কোনো অস্ত্র ধারণ করে নাই এবং সন্ত্রাসের পথে পা বাড়ায় নাই। দেয়ালের সাইদি বলছিল, প্রয়োজনে 100 বছর আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাব না। আর যমুনা পিসাবের এই কুত্তার বাচ্চারা এখন তারা বলতে চাচ্ছে যে জামাত নাকি সন্ত্রাসের মাধ্যমে এই দেশে দাপুর দেখায়। তো আমি তাদেরকে অত্যন্ত ঘৃণার সাথে তাদেরকে প্রতিবাদ করি এবং তাদেরকে বলবো যে এরকম ভিডিও প্রচার করার জন্য তারা জামাতের কাছে ক্ষমা চায়, শিবিরের কাছে ক্ষমা চায়। কারণ সারা বাংলা মানুষ জানে জামাত একটি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক একটি ইসলামিক দল। আর তারা বলতে চাচ্ছে যে জামাত সন্ত্রাস করতে চায়। তো চরমনায় পিসাব এটা করার উদ্দেশ্য হইল যে জামাতকে বলছে শরিয়া প্রতিষ্ঠা করবে না, এই কথা বলে জামাত থেকে জনগণকে ফিরাতে পারে নাই। এখন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে মানুষের মাঝে একটি সন্দেহ সৃষ্টি করে জামাত থেকে ফিরানোর জন্য সেই চেষ্টা করছে। তো জনগণ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করবেন যে জামাত সন্ত্রাসে বিশ্বাস করে না। জামাত একটি গণতান্ত্রিক এবং ইসলামিক দল। জামাত শান্তিপ্রিয় দল। জামাত এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়। আর চরমনায় পিসাব এদেশে কুফরি, নাস্তিক্যবাদী এবং স্বৈরাচারের দোসর হয়ে এদেশে ইসলামের নামে পেট ব্যবসা করতে চায়। তাহলে সকলে ভালো থাকবেন। আমার এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই শেয়ার করে দেবেন।